আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আয়েশাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি পরিমাণে ভালো আছি। শ্বশুর বাড়িতে বাচ্চাদের নিয়ে 2 দিন সময় কাটিয়ে আজকে আমি আমাদের বাসায় যাব আমার আম্মুর সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদের রেডি করে আমরা খাওয়া দাওয়া করে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাজার থেকে এই লিচু আর আমগুলো আমার শ্বশুর আমার জন্য কিনে নিয়ে এসেছিল এবং আমার সাথে করেই দিয়ে দিয়েছিল। লিচুর তখন একদম শেষ সময় ছিল, কিন্তু তারপরেও লিচুগুলো অনেক মজা ছিল। বাসায় আসার পরে আম্মু আমাকে আবার নাস্তা দিয়ে দিল। আম্মুর হাতে বানানো নাস্তাগুলো খেয়ে নিলাম। এরপরে আম্মু সোজা রান্নাঘরে চলে গেল খাবারের প্রিপারেশন নেওয়ার জন্য। আমি বাংলাদেশে আসলে যেখানে আমার আম্মুকে একটুখানি আরাম দিব, সেখানে উল্টা আমার আম্মুর কষ্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। সারাক্ষণই আমি কি খাবো সেই প্রিপারেশনেই বিজি থাকে। এই শাকটা আমার খুব পছন্দের একটি শাক, এর জন্য আজকেই বাজার থেকে নিয়ে এসেছে। আপনাদের সবার এলাকাতে এই শাকটাকে কি নামে চিনে একটু কমেন্ট করে জানান তো। আমি আম্মুকে মানা করেছিলাম আমি কোনো ধরনের পোলাও মাংস আজকে খাবো না, কিন্তু বাসায় আমার চাচা, আমার চাচাতো ভাই এবং আরও আত্মীয় স্বজনরা আমরা আজকে একসাথে খাবো। এর জন্যই তাদের জন্য এই আয়োজনগুলো করা। আমি যতদিনই বাংলাদেশে থাকি আমার আম্মুর হাতে শাকসবজি তরকারি খেতেই বেশি পছন্দ করি। আম্মুর রান্না করতে হয়, সাথে আমার বাচ্চাদেরকেও দেখতে হয়। বাচ্চারা তাদের নানুর জন্য খুবই অস্থির, সারাক্ষণই নানুর কোলে উঠতে চায়। এর জন্য আমার আম্মুর আমি বাংলাদেশে থাকলে সব কাজই অনেক দেরিতে শেষ হয়। সব খাবারই রান্না করা শেষ হয়ে গিয়েছে এবং খাবারগুলো টেবিলে দিয়ে দেওয়া হয়েছে। আজকে খাবারের আয়োজনে ছিল পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, মাছ ভাজা, তান্দুরি চিকেন এবং চিকেনের একটি কাবাব ছিল, সাথে সালাদ ছিল। পরিবারের সব আত্মীয় স্বজন একসাথে খাওয়ার মধ্যে যে পরিমাণ আনন্দ তা আর মনে হয় না কোনো কিছুতেই আছে, এবং একসাথে খেলে খাবারের স্বাদও দ্বিগুণ বেড়ে যায়, তাই না? এখানে আরেক দিনের একটি ভিডিও ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার শ্বশুর আমার জন্য এই খাবারগুলো পাঠিয়েছেন। মুরগি, পোলাও চাল, চিনি, সেমাই, নারিকেল থেকে শুরু করে আরও অনেক ধরনের আয়োজন। আসলে আমি যতদিন বাংলাদেশে ছিলাম বাচ্চাদেরকে নিয়ে প্রায় দিনই আমার শ্বশুর এটা সেটা আমাদের জন্য পাঠিয়েছিল অথবা নিজেই নিয়ে এসেছিল। বাংলাদেশের সামারে পরার জন্য আমার কিছু সুতি কাপড় দরকার ছিল। যেহেতু বাচ্চা নিয়ে আমি তেমন বাইরে যেতে পারি না, এক আন্টি এই কাপড়গুলো বিক্রি করে, উনি আমার জন্য বাসায় নিয়ে এসেছিল। আমি এখান থেকে কয়েকটা কাপড় নিয়ে নিলাম। আমার বোনের শ্বশুর বাড়ি থেকে নিজেদের গাছের এই আমগুলো পাঠিয়েছিল বাচ্চাদের জন্য ফরমালিন ছাড়া। এই আমগুলো কেটে নিলাম রাতের বেলা। আমগুলো এত মিষ্টি ছিল। আসলে বাংলাদেশে যখনই আসি সবার এত এত ভালোবাসা পাই, তাই আমি এই ভালোবাসাগুলো পাওয়ার জন্য বারবারই আসতে চাই। আর এখন তো বাচ্চাদের জন্য ভালোবাসা সবার আমার থেকেও দ্বিগুণ বেড়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।